হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি চটজলদি ও টেস্টি একটি চিকেনের রেসিপি। দেখতেই পাচ্ছ তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দেওয়ার পর পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ পেঁয়াজ ভাজা হচ্ছে এইদিকে আমি চিকেনটা পরিষ্কার করে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি ফ্যাটানো টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আগে, দিয়ে সব দিয়ে একসঙ্গে চিকেনটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এর মধ্যে একটুখানি সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমি মশলাটা বেটে নেব। এর মধ্যে আমি রসুন, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি, একবারে শিলনোড়াতে বেটে নেব। আমার মনে হয় কি যে বাটা মশলায় না রান্নার টেস্টটা বেশি ভালো হয়, তাই জন্য আমি চেষ্টা করি যখনই রান্না করি তো মশলাটাকে বেটে নেওয়ার জন্য শিলনোড়ায়। এবার এই বাটা মশলাটা দিয়ে দেব এই পেঁয়াজ ভাজার উপরে, দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াতে থাকবো একদম মিডিয়াম টু লো আঁচে, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে থেকে যখন এই কাঁচা মশলার গন্ধটা, মানে কাঁচা আদা রসুনের গন্ধটা যখন চলে যাবে, তখন এর উপর একটুখানি আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছি। সব দিয়ে এর উপর একটুখানি একটুখানি দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালার আনার জন্য, কারণ আমরা কেউই অতটা ঝাল পছন্দ করি না, তাই জন্য আমি চেষ্টা করি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করার জন্য, এতে রঙটা খুব ভালো হয়। যাই হোক, এর উপরে আমি দিয়ে দিয়েছি আলুগুলো আমি আগে থেকে ভাজিনি, মশলার সঙ্গে একেবারে ভেজে নেব। এর উপর একটুখানি লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভাজতে থাকবো এই মশলাটাকে। এবার যখনই মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন এই দেখো এই চিকেনটা ম্যারিনেশন কি সুন্দর হয়ে গেছে দেখতে। এরপরে চিকেনটাকে দিয়ে দিয়েছি আমি এই মশলার উপরে। এবার আরও একবার ঢাকা দিয়ে কম আঁচে, মানে লো টু মিডিয়াম আঁচে রেখে রেখে চিকেনটাকে ভালো করে কুক করে নিতে হবে। যখনই দেখবে চিকেনটার থেকে তেল ছেড়ে দিয়েছে, তখনই মানে 80% চিকেন ধরো হয়েই গেছে, তখন এর উপরে আমি একটুখানি দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল। এতে চিকেনের টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এবার শুধু ভালো করে ফুটিয়ে নেওয়ার পালা। এবার অল্প একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে গেল আমাদের গরম গরম চিকেন। এর উপরে আমি একটুখানি মশলা, মানে গরম মশলা একটু ছড়িয়ে দিয়েছি, ব্যাস। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে ভাত বা রুটির সঙ্গে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।